আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা সবাই চাই যে আমার জীবনে যেন কিছু ভালো হয়, আমি যেন সফল হই, আমি যেন লাইফে উন্নতির দিকে যেতে পারি। কিন্তু আমরা একবারও ভাবি না কি এরকম কারণ হতে পারে যে কারণে আমরা সফলতার দিকে যেতে পারছি না, আমরা উন্নতি করতে পারছি না। এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু সময় আলোচনা করব। আমাদের সমাজে অনেক এরকম বেমারি রয়েছে যার জন্য আমরা সফল হতে পারি না, উন্নতির দিকে যেতে পারি না। তার ভিতরে একটি হলো হাসাদ, যেটাকে আমরা হিংসা বলি। হিংসা কাকে বলে, এর ডেফিনেশন কি? হিংসা বলে যে অন্যর ভালো দেখে সহ্য না হওয়া এবং তার থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নেওয়ার আশা করা। হিংসা অজানা অচেনা মানুষের সাথে হয় না, হিংসা হয় বন্ধুর সাথে, আত্মীয় স্বজনের সাথে, আলিম আলিমের মধ্যে, মালদার মালদারের ভিতরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিংসা থেকে বিরত থাকো, কারণ হিংসা মানুষের নেকিকে এরকম ভাবে খেয়ে ফেলে যেরকম ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আপনি কি এরকম ভাবে জানবেন যে এই বিমার আপনার ভিতরে আছে কিনা? এর একটাই পদ্ধতি, যে আপনার জীবনে কেউ এরকম আছে যার উন্নতি দেখে আপনার ভিতরে জ্বলন হয়। আপনার জীবনে কেউ এরকম আছে যে যার সম্মান দেখে আপনাকে খারাপ লাগে। আপনার জীবনে কেউ এরকম আছে যার বদনাম শুনে, যার কিছু খারাপ হওয়া শুনে আপনার ভিতরে ভালো লাগে। যদি এই ভাবনা আপনার ভিতরে থাকে তাহলে ভাববেন আপনি হিংসার মধ্যে রয়েছেন, আপনার ভিতরে হাসাদ রয়েছে। যদি এই দুষ্টুটি আপনার ভিতরে থাকে তাহলে ভাববেন যে আপনার ভিতরে হাসাদ রয়েছে, আপনি হিংসা করছেন। এই হিংসা থেকে বিরত থাকার অনেক জরুরি, কারণ যে ব্যক্তি অন্যর হিংসা করে সে কোনোদিন সফল হতে পারে না। আপনি যদি সফল হতে চান, আপনি যদি সাকসেস হতে চান, তাহলে নিজের ভেতর থেকে হাসাদকে দূর করতে হবে। হিংসাভাব দূর করার পদ্ধতি কি? এই বিমারের কোনো ওষুধ নেই। এই বিমারের ওষুধ হলো আপনি। আপনি নিজেই ঠিক করতে পারবেন, অন্য কেউ ঠিক করতে পারবে না। আমি আপনাদের সম্মুখে দুটা পদ্ধতি বলতে যাচ্ছি। আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনার ভিতর থেকে হাসাদ, হিংসা ভাব দূর হয়ে যাবে এবং আপনি সফলতার অনেক দূরে চলে যাবে। একটি হলো যে আপনি দোয়া করেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ভিতর থেকে হিংসাকে দূর করে দেয়, হাসাদকে দূর করে দেয়। আর সেই ব্যক্তির জন্য দোয়া করেন যার উপরে আপনি হাসাদ করেন, সে যেন অনেক অনেক সফলতা অর্জন করতে পারেন। 2 নম্বর হলো সেই ব্যক্তিকে হাদিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোহফা মহব্বতকে বাড়ায়। আপনি যদি এই বিষয়ে আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অবশ্যই সফলতা দিবেন।